এশিয়া কাপ শুরু হতে যাচ্ছে 9 সেপ্টেম্বর থেকে এবং 28 সেপ্টেম্বর ফাইনালের মাধ্যমে শেষ হবে এবারে এশিয়া কাপ। বাংলাদেশের প্রতিপক্ষ হংকং, আফগানিস্তান এবং শ্রীলঙ্কা। এশিয়া কাপ এবার হবে আরব আমিরাতে, সেখানে কোনো দলকে ছোট করে দেখার মতো ক্ষমতা কোনো দলের নেই, কারণ আরব আমিরাত পিচ সব সময় স্পিন ফেভারই বেশি থাকে। শারজার পিচ বাদে আপনি যে কোনো পিচে, আবুধাবির পিচে এবং দুবাইয়ের পিচে সবসময় দেখবেন বোলিংটাই সবচেয়ে বেশি কার্যকরী ভূমিকা পালন করছে। এবারে এশিয়া কাপ হবে টি-20 আসরে, যে কোনো দলই বাজিমাত করতে পারে। বাংলাদেশ এশিয়া কাপের আগে আরব আমিরার সাথে একটি সিরিজ খেলতে চাচ্ছে। আরব আমিরাকে কিন্তু ছোট করে দেখার মতো কোনো ক্ষমতাই নেই, কারণ কয়দিন আগেই আরব আমিরার সাথে বাংলাদেশ টি-20তে সিরিজ হেরেছে এবং সেটা আরব আমিরার মাঠেই। আরব আমিরাত বিধ্বংসী হয়ে উঠবে এর আগে তাদের খেলা দেখলেই সেটা বোঝা গিয়েছিল। আরব আমিরাও কিন্তু টি-20তে একটি শক্তিশালী টিম, তাই বাংলাদেশের সবচেয়ে ভালো প্রস্তুতি হবে যদি আরব আমিরার সাথে তারা এশিয়া কাপের আগে একটি সিরিজ আয়োজন করতে পারে। আমিনুল ইসলাম বুলবুল কিন্তু যেই কাজটি তিনি কাঁধে নিতে যাচ্ছেন, সেই কাজটি যদি তিনি সফল করতে পারেন তাহলে বাংলাদেশের ক্রিকেটের জন্যই ভালো। তিনি বলেছেন ঘরোয়া লিগে যেই প্লেয়ারের স্ট্রাইক রেট 130+ থাকবে সেই প্লেয়ারই মূলত দলে চান্স পাবে, বিশেষ করে টি-20তে। কিন্তু বিসিবি যদি এরকম প্ল্যান করে থাকে তাহলে বিসিবিকে সর্বপ্রথম যেই কাজটি করতে হবে সেই কাজটি হলো ব্যাটিং ফেভার পিচ, যেই পিচে মূলত ব্যাটিংরা বা বোলিংরা দুজনই সুবিধা পাবে। আপনি যদি শুধু বোলিং ফেভার পিচ তৈরি করে বলেন ব্যাটিংদের 130+ স্ট্রাইক রেট থাকতে হবে, তাহলে কিন্তু এই পিচে বাংলাদেশের প্লেয়ারদের এরকম স্ট্রাইক রেট তৈরি করা সম্ভব নয়। তাই সর্বপ্রথম আগে পিচের দিকে নজর দিতে হবে, তারপরে 130+ স্ট্রাইক রেটের প্লেয়ার তৈরি করার চিন্তা ভাবনা তৈরি করতে হবে। আমি আশা করব সেই দিকেই এগোবে বিসিবি এবং বিসিবি এই প্ল্যানটাই করবে।